বিয়ের দাওয়াত পেলে আমার মনে হয় বিয়ের দাওয়াতটা কেউ মিস করে না, তেমনি আমরাও মিস করি না। আমার তো বন্ধুরা বিয়ের দাওয়াত খাওয়ার থেকে বিয়ে দেখতে বেশি ভালো লাগে। রেডি হয়ে আমরা তিনজন একসাথে চলে আসলাম বিয়ের প্রোগ্রামে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। বিয়ে মানে দুটি জীবনের ভালোবাসা নয়, দুটি জীবনের গল্প নয়। বিয়ে মানে দুটি পরিবারের ভালোবাসা, দুটি পরিবারের মিলন, দুটি পরিবারের গল্প, সব মিলেই বিয়ে শব্দটা। বিয়েতে এসে তো সবার সাথে একটু গল্পগুজব করলাম, কনেকে দেখলাম, তারপরে যেটা হয় খাবারের পালা, আমরা খাবার খেতে চলে আসলাম। বিয়েতে যে আমার খুবই ভালো লেগেছিল, কারণ এই বিয়েতে সবই আমাদের পরিচিত ছিল, আর বিয়েটা হচ্ছিল আমার বাড়ির পাশে। আমি যার বিয়েতে গিয়েছিলাম সে হয় আমাদের প্রতিবেশী ননদ, তারপরেও একবারও বুঝতে পারি নাই মানুষের আন্তরিকতা আর ভালোবাসা সবকিছু হার মানিয়ে দেয়। আমরা যে ধর্মরই হই না কেন, কারণ ভালোবাসার কাছে সব ধর্মই হার মেনে যায়। ভালোবাসা তো ভালোবাসাই, এখানে কোনো ধর্ম ভেদাভেদ হয় না। আমি তো খাবার খেতে বসে খাবারগুলো খুবই মজা করে খাচ্ছিলাম। আমার দেবরেরা খুব ভালোবেসে আমাকে খাওয়াচ্ছিল। যাই হোক, খাওয়ার শেষে হিন্দু ধর্মে টক দেয়, এই টকটা খেতে আমার ভীষণ ভালো লাগে। খাবার খাওয়ার শেষে দই মিষ্টি তো প্রত্যেকটা প্রোগ্রামে থাকে। যাই হোক, আমরা দই মিষ্টিও খেয়ে নিলাম। খাবার দাবার শেষ করে চলে আসলাম কনের কাছে। কনের সাথে একটু ছবি তুললাম, একটু সময় কাটালাম, আর দিলাম মন ভরে দোয়া। আমাদের মতো তোমরাও সবাই দোয়া করো নবদম্পতির জন্য, ওদের জীবন যেন সুখের হয়, শান্তির হয়। তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা। আল্লাহ।